जय मा चांदनी माँ, जय बाबा शिव बाबा, जय श्री श्री ठाकुर, प्रणाम श्री श्री माँ, प्रणाम श्री श्री स्वामी जी। आज के आमार काछे एक आजी एसेছে যে 5 মিনিটের মধ্যে একটা ভিডিও বানাতে হবে স্বামীজি স্বামী বিবেকানন্দকে নিয়ে। 5 মিনিটটা খুব কম সময়, ওনাকে বলবার জন্য 500 বছর মনে হয় খুব কম। আমি চেষ্টা করছি, শুনুন তাহলে। স্বামী বিবেকানন্দ যিনি বদলে দিয়েছিলেন ভারতের চিন্তা ভাবনা। স্বামী বিবেকানন্দ এমন মানুষ ছিলেন যিনি শুধু ভারত নয়, গোটা বিশ্বের চিন্তা ও দর্শনকে নিয়ে নতুন দিশা দেখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জন্ম হলো 1863 সালের 12 জানুয়ারি উত্তর কলকাতায় সিমলে পাড়ায়। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, কৌতূহলী এবং সাহসী। গান, খেলা আর পড়াশোনায় তিনি ছিলেন সমান পারদর্শী। আর একটা কথা না বললেই নয়, তিনি ছিলেন খুব ভোজন রসিক। যৌবনে এসে নরেন্দ্রনাথের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর আছেন কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি বহু সাধু সন্তের সঙ্গে দেখা করেন, কিন্তু তাকে কেউ সন্তুষ্ট করতে পারেননি। শেষে তিনি পৌঁছন স্বামী পরমহংসদেবের কাছে। রামকৃষ্ণদেবের শিক্ষা ও প্রেমে তিনি খুঁজে পান জীবনের সত্যিকারের উদ্দেশ্যে। সঙ্গে তিনি শ্রী শ্রী মায়ের ও একজন ভক্ত এবং সত্যিকারের সন্তান হয়ে উঠেছিলেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং নিজের নাম তিনি নিজে দিয়েছিলেন। তিনি তার নাম নিয়েছিলেন বিবেকানন্দ। তিনি সারা ভারত ভ্রমণ করেন, সাধারণ মানুষের কাছে দুঃখ কষ্ট দেখেন এবং উপলব্ধি করেন। সেবা করাই ঈশ্বরকে ভালোবাসার সেরা পথ। 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন। তিনি শুরু করেন এই শব্দগুলি দিয়ে, সিস্টার্স এবং ব্রাদার্স অফ আমেরিকা। সেই কয়েকটা শব্দেই গোটা সভা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তিনি বিশ্বের সামনে ভারতের সহিষ্ণুতা, আধ্যাত্মিকতা ও মানবতার বার্তা পৌঁছে দেন। ফিরে এসে তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করেন, নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাও, আত্মবিশ্বাস গড়ে তোলো এবং জাতিকে উন্নতির পথে নিয়ে যায়। তার বিখ্যাত উক্তি, ওঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি মহাসমাধিতে লীন হন, কিন্তু তার চিন্তা, শিক্ষা ও আদর্শ আজও কোটি কোটি মানুষের প্রেরণা। স্বামী বিবেকানন্দ আমাদের শেখান, নিজের ওপর বিশ্বাস রাখো, তবে অসম্ভব বলে আর কিছুই থাকবে না। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে ছিলেন। আর এরকম অনুপ্রেরণাদায়ক গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।